মাকে ও মা এটা কি দিচ্ছি মা? সরিষার তেল। এটা যদি না দিই তো আচারটা নষ্ট হবে না। আসসালামু আলাইকুম, কুকিং রেসিপি বাই মায়ের রান্নাঘর থেকে আজ আমি আর মা হাজির হয়ে গেলাম একটি অসম্ভব মজাদার লোভনীয় একটি রেসিপি নিয়ে। তা হচ্ছে আমাদের একটা মিষ্টি জলপাইয়ের আচার। মা আপনি তাহলে শুরু করেন। এই যে এই যে 6 কেজির মতো আনছিলাম এটা। আচ্ছা আচ্ছা, এই যে জলপাই। মা এটা আমাদের কক্সবাজারের না? হ্যাঁ, কক্সবাজার। তুমি আশিককে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ আশিক। এটা তা আমার ক্যামেরাম্যান তো ডক্টর মানুষ, সে বাইরে ছিল সারাদিন, কাজে এই সিদ্ধটা আপনাদের দেখাতে পারলাম না। আমি সিদ্ধ করে বিচিটা ফেলে তারপরে এটা প্রসেসিং করে রাখছি দেখেন। আর খুবই এটা লাগে, এটার এই দেখেন সুন্দর করে বিচিগুলি ফেলে দিয়েছি। বেটে রাখছি সরিষা, আদা, রসুন, একসাথে আদা, রসুন আর সরিষা। পেঁয়াজ লাগবে না মা এখানে? না না, পেঁয়াজ লাগবে না। কত চামচ করে দিয়েছি এখানে? এটা হ্যাঁ, কত চামচ দিয়েছি এখানে? এটা অনুযায়ী প্রায় 3 কেজি হবে এটা। এতে 3 কেজির মতো। আর এই যে মরিচ লাগবে, এই যে হলুদ লাগবে, এই যে হলুদ, এই যে হলুদ লাগবে, আর এই যে সবগুলি পাঁচফোড়ন, জিরা, গুঁড়া করে রাখছি। আর এই যে সরিষার তেল মেইন, এই যে সিরকা লাগবে। আমার আচার নষ্ট হয় না, সারা বছর আমরা আচার করে রাখি, কিন্তু কোনো সময় আচার নষ্ট হয় না ইনশাআল্লাহ। এই যে এটা লাগবে, হ্যাঁ। আর মা এখানে ফোড়নের জন্য কি কি দিয়েছি? ফোড়ন লাগে একটু এলাচ, একটা এলাচ, দারচিনি, 2টা লং, তেজপাতা, আর এই যে এটা শুকনো মরিচ না মা? আচ্ছা। আর লাগবে মা আমরা চিনি দিয়ে কিভাবে মিষ্টি করব? গুড় আর চিনি দিয়ে তেলটা গরম করে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে ফোড়নের যে উপাদানগুলো সেগুলো সব দিয়ে দিয়েছেন। এই বড় উপাদানগুলোর সাথে আমাদের যে 5 ফোড়নের উপাদানটা আছে আস্ত আস্ত, এটা আমরা প্রায় কিন্তু 3 কেজির জন্য প্রায় 3 টেবিল চামচ মাপ দিয়েছেন প্রায়। তো কালি জিরা, মিষ্টি জিরা সব আছে। আচ্ছা মা, আমার কি কেউ যদি চায় এটা কি তাহলে কেউ গুঁড়োটাও দিতে পারবে? না, গুঁড়াও দিতে হবে, আস্তাও দিতে হবে। কেন উঠলে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, যারা আচার বানান জানেন যে এই ফোড়নের সময় একটু ফেনা ফেনা উঠবে না মা। এখন কিন্তু এই অবস্থায় আমরা কি করবো, আমাদের যে সিদ্ধ করে রাখা যে জলপাইটা আছে এই সুন্দর করে মাটা দিয়ে দিচ্ছি। মা কিন্তু এখানে আমাদের মা মরিচের গুঁড়ো প্রায় দিলাম 2 টেবিল চামচের মতো না, এটা ঝাল যেমন আপনারা খাবেন মোটামুটি। তারপর হলুদের গুঁড়ো মা দিয়েছেন এখানে প্রায় 3 টেবিল চামচের মতো। লাগলে পরে আপনারা আবার দিতে পারবেন। এটা হচ্ছে আমার জিরা গুঁড়ো না মা? জিরা, মিষ্টি জিরা সব, জিরা মিষ্টি জিরা একসাথে করা আছে। দেখুন আমরা কিন্তু এখন আমাদের এই শুকনো উপকরণ যেগুলো আছে, চিনি ছাড়া মা লবণ দেবো না? হ্যাঁ, লবণ দিব, চিনি দিয়ে সব আমার দিয়ে একসাথে মাখিয়ে নিব। আমরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম না মা? হ্যাঁ, লবণ আর চিনিটা দিলাম। আর ওটা একটু গলায় আমরা কিন্তু লবণটা কিন্তু প্রায় আপাতত মা দিয়েছেন 2 টেবিল চামচের মতন। আপনার পরে যদি যখন দেখে বুঝে আবার চালিয়ে দেওয়া যেতে পারে। একটু পানি দিয়ে গুড়টাকে একটুখানি মা সিরকা দিচ্ছেন কাছে, পানি আর সিরকা দিয়ে এখানে গুড়টা একটু আমরা গলিয়ে নেবো না। এটা সরিষা বাটা। আচ্ছা, সরিষা বাটা, আদা বাটা, এটি দিয়ে দিলাম। এই যে সরিষা বাটাটা কিন্তু দিতে হয় আচারে। আদা বাটা আর হচ্ছে রসুন বাটা না? হ্যাঁ, আর সরিষাটা বেশি দিতে হয়। রসুন দিলে আচার নষ্ট হয় না। আস্তে আস্তে পর রসুন দিলে আরো ভালো লাগে। মির্চি আছে তো সেজন্য দিলাম না। আমরা কি করছি, আমাদের গুড়টা দিয়ে সাথে আরো আমরা প্রায় আধা কেজির মতো চিনি দিয়ে দিয়েছি। 3 কেজি তো, আর আমরা তো মিষ্টি করছি। আপনাদের মতো মানে যে যেমন মিষ্টি খান সেরকম করে আপনারা দিবেন। আমরা এখন আমার সিরকা কতটুকু দিলাম মা মোটামুটি, আর কিন্তু প্রায় 1 কাপের মতো এনে দিলেন না মা? তা নষ্ট হয় না সহজে না মা? না, আচারটা নষ্ট হবে না। আপনারা দেখতেই পেলেন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন জাস্ট মা কি করবো, ঠান্ডা করে জাস্ট বয়ামে করবো না? কাচের বয়ামে রাখতে হবে, কিন্তু প্লাস্টিকের বয়ামে না, কাচের বয়ামে রাখবেন। হলো মার হাতে ঝটপট মজাদার মিষ্টি জলপাইয়ের আচার। ওয়াও, এভাবে করে কিন্তু যদি আমরা গরম তেল দিই তাহলে কিন্তু একদম রোদে রাখার যে ব্যাপারটা, ওটার হাত থেকে কিন্তু আমরা অনেকটাই তাহলে বেঁচে যাব। আর আমাদের সুন্দর থাকবে, সহজে ফাঙ্গাস পড়বে না আমাদের এই মজাদার আচারগুলোতে। আপনাদের যদি আমাদের এই মজাদার আচারের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের অনেক অনেক ভালোবাসা সাথে আমাদের পথ চলা, আমাদের সাথেই থাকবেন। আপনাদের অনেক অনেক শুভকামনায় আজ মা আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।